এক স্বামী দিয়ে যে সুখী না হয়, 10 স্বামীর সঙ্গে সংসার করলেও কেউ সুখী হতে পারবে না। কারণ বিয়ের স্বামী বিয়ের স্বামীই হয়। আমার বাবার বাড়ি ইন্ডিয়াতে। আমার বাবার খুব ইচ্ছা ছিল আমার বাংলাদেশে একটা ছেলের সঙ্গে বিয়ে দিবে। অলরেডি বিয়েটা হয়ে গেছে আমার। কিন্তু এখন আমি সুখী না। কেন সুখী নাই? কারণ আমার যার সঙ্গে বিয়ে হয়েছে ও কিন্তু আমার আসলে ফুফাতো ভাই। কিন্তু ও অনেক নেশা করে, এটা আমরা জানতাম না। আর বর্ডারের মানুষ তো নেশা করে, মানে মেয়েদের উপর খুবই মানে খারাপ নজরে তাকাতো। মেয়ের নেশা খুব। এটা আমরা মেয়ে খুব বলতে কি এক এক বিভিন্ন মেয়ের সাথে রাত মানে কাটায়? প্রেম রাত কাটায়, প্রেম করে, মানে অনেক টাকা পয়সা নষ্ট করে মেয়েদের সঙ্গে ঘুরাফেরা। কিন্তু এটা আমরা অনেক জানতে পারার পর অনেক অশান্তি হতো আমার সংসারে। তারপরে এরকম করতে করতে 15 বছর কাটাইছি এই স্বামীর সঙ্গে। তারপরে বিয়ে করে ফেলে আরেকটা। মানে সে বিয়ে করে ফেলে? সে বিয়ে করে ফেলে আর আরেকটা। আপনি? আমি পরে 2 বছর সংসার করছি তারপরও। করার পর আমি ডিভোর্স দিয়ে দিই। কারণ আমি আচ্ছা। তো সতীনের সাথে থাকতে পারতেছি না। আর ও তো মনে করে আসেই না, কোনো সময় দেয় না। এইভাবে 2 বছর কাটার পর আমি বাধ্য হয়ে ডিভোর্স দিয়ে দিই। মানে কারণ সময় দিত না, মানে স্বামী সময় স্ত্রী দিত না, স্বামী ছোট স্ত্রীর বউ মধ্যে যেই সময়টা ওইটা আপনার দিত না? দিত না, ছোট বউ নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, বাজার-টাজার দিত। মানে আমার যেটা খাইতে লাগে মাসে ওটা দিত, খরচা দিত। তারপরেও কষ্ট হতো। ওটা আমি ম্যানেজ করে নিতাম বাপের বাড়ি থেকে, সমস্যা হতো না। কিন্তু উনার যে চলাফেরা, আচার-ব্যবহার এগুলো আমার কাছে ভালো লাগতো না। মানে আমি যেভাবে চাইতাম ওইভাবে ও দিতে পারত না সময়। কিন্তু একটা মেয়ে একটা স্বামীর কাছে কি চায়? শুধু ভালোবাসাটুকু চায়। হ্যাঁ, ঠিক আছে, লোক তো বিয়ে করে, মানুষ কি বিয়ে করে না? অনেক দেখা যায় এক সংসারে ৩ টা বউ তার থাকে। অনেকে ৪ টা থাকে, অনেকে ২ টা থাকে, অনেকে ১ টা থাকে। থাকে না এরকম? কিন্তু ওর তো আমরা অলরেডি ২ জন ছিলাম। ও যে শুধু একজনেরই সময় দেয়, আমারও তো সময় দেয় না। কারণ আমার একটা বাচ্চা আছে, তারও তো একটু সময়ের দরকার। তারও তো একটু মনের আশা যে আমার বাবা আমার সঙ্গে থাক, আমার সঙ্গে একটু সময় কাটাক, আমার সঙ্গে একটু ঘুরুক ফিরুক। ওই ওর বউ নিয়ে ব্যস্ত। বাধ্য হয়ে আমি ডিভোর্স দিয়ে দিই। আচ্ছা, তারপরে? ডিভোর্স দেওয়ার পর আমি পরে কাজ-কাম খুঁজি, পাই না। অনেক টাকা পয়সার ঋণ ছিল। তারপরে আমি গার্মেন্টসে জব করি। গার্মেন্টস থেকে যে বাচ্চা ছিল ছোট, রাইখা যায়, কান্দাকাটি করতো। বাচ্চারে আমি সময় দেওয়া পারতাম না। আইসা দেখি ঘুমিয়ে যায়। অনেক কষ্ট করে কয়েকদিন কাটাইছি। থাকার পর আমি ইউটিউব চ্যানেলে চান্স পাই। ইউটিউব চ্যানেলে কাজ করতেছি। এখন আমার স্বামী ওই ভিডিওগুলো আমার দেখে। এখন ভালোবাসতে শুরু করে আবার নতুন করে। মানে নতুন করে আবার আপনারা কি হুম। কি সম্পর্কে জড়াইছেন? সম্পর্কে জড়াইছি স্বামীর সঙ্গেই মানে স্বামীর সঙ্গে আপনি সম্পর্কে জড়াইছেন, আবার কি নতুন করে সংসার করতেছেন? হ্যাঁ, করতেছি আবার নতুন করে। ওই ২-৩ মাস হইল। এখন আমার একটা প্রশ্ন, হ্যাঁ, বলেন। আমরা ধর্মীয় প্রেক্ষাপট থেকে যেটা খেয়াল করি যে স্বামী যদি স্ত্রীর মধ্যে তার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরবর্তীতে হিল্লে বিয়ে নামে একটা শব্দ প্রথা থাকে। ঠিক আছে, এটা আগের যুগে মানতো, আপনার কিন্তু আপনি এরকম কোনো ধরনের হিল্লে বিয়ে করেননি? না, 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 না। এটা কি আগের যুগে মানতো বলতে আপনারা তাহলে কি কোরআন হাদিস মেনে করলেন না? না, কারণ আমরা আমি তো যতটুকু জানি এখনো কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে যেটা সেটা হ্যাঁ, যে হিল্লে বিয়েটা প্রয়োজন, কারণ হ্যাঁ, এটা ঠিক করেই আছে। দিতে হয়। এটা আমি মানি, কিন্তু এখন এটা চলে না। অনেকে দেখা যায় অনেকের বউ বের হয়ে আসে আরেক ছেলের হাত ধরে। অনেক সময় যে এটা ভালো লাগে না তো ওটার কাছে চলে যায়। ওটা আমার ভালো ছিল। তখন তো তোমার হিল্লা বিয়ে দেওয়ার সময় নেই। ও তো চলে যায়। এরকমটা আমাদের হয়েছে, ২ বছর আলাদা ছিলাম। তারপর আবার এক হয়ে গেছে ৩ মাস। হুম, তার মানে ওই হিল্লে বিয়েটি আপনার হয় নাই? না, না, না। আচ্ছা, আচ্ছা। এই যে ২ বছর ৪ বছর আপনি আপনার স্বামীকে ছাড়া থাকলেন। মানে অন্য কোনো পুরুষ আপনাকে মানে প্রপোজ করে নাই বা বিয়ে করে নাই কোনো হ্যাঁ, সম্পর্কে? বলছিল অনেকেই। আমি যেমন যেহেতু ইউটিউব চ্যানেলে কাজ করি, তো অফার তো দিতেই পারে। আমি ভাবতেছিলাম কোনটা, যে এতদিন সংসার করছি, ১৫ টা বৎসর এক স্বামীর সঙ্গে সংসার করছি, মানে জীবনটা কাটাচ্ছি। সে যদি একটা মেয়ের জন্য আমারে ভুলে যায়, আমার এই সংসার জীবনটা, আর ২ দিনের জন্য বিয়ে করে আমি কি তার সাথে সুখী হতে পারবো? পারবো না। আর একটা মেয়ে, এগুলো মেয়েদের বোঝার জন্য বলতেছি। এক স্বামী দিয়ে যে সুখী না হয়, ১০ স্বামীর সঙ্গে সংসার করলেও কেউ সুখী হতে পারবে না। কারণ বিয়ের স্বামী বিয়ের স্বামীই হয়। আচ্ছা, স্বামী-স্ত্রীর বিষয়টা আসে। দেখা যাচ্ছে এটা যে আপনার হাসব্যান্ডের কথা বলে আপনার হাসব্যান্ড বিভিন্ন নারীর আসক্ত বা নেশা-টেশা করে সেই সুবাদে বা আরেকটা বিয়ে করছে সেই সুবাদে আপনি ছেড়ে দিলেন। আ আপ স্ত্রীর ক্ষেত্রে তো বা নারীদের ক্ষেত্রে তো এমন হয় যে অনেক নারীরা আছে বিভিন্ন বা অনেক পুরুষের সাথে সঙ্গ পেতে ভালোবাসে বা জড়ায়, এরকম হয় না? না, না, না। এরকম হয় না? এরকমটা না। এরকমটা আপনার ক্ষেত্রে হয় না, কিন্তু এরকম তো আমার হয়। না, আমার এরকমটা কিচ্ছু মানে এরকম তো হয়, তাই না? বাস্তবে হয় না এরকমটা যেরকমটা হয়? পুরুষের ক্ষেত্রে হলে নারীদের ক্ষেত্রে উভয় হয় না এরকম? ঠিকই আছে, হয়। এটা তো আর সবার সামনে বলা যায় না। সামনে বলা যায় না। ঠিক বলছেন। তাহলে বর্তমানে আপনি মিডিয়াতে আছেন, মিডিয়াতে কাজ করছেন টুকটাক। হ্যাঁ, টুকটাক কাজ করতেছি মা ভাবির ক্যারেক্টারে।
আপনি মা ভাবি ক্যারেক্টারে কাজ করেন? জি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আপনার নাম? আমার নাম মমতা। আপনি বললেন আপনার বাবার বাড়ি ইন্ডিয়াতে, জি। তাহলে কেন আপনার বাবা চাইলো বাংলাদেশি ছেলের সাথে বিয়ে দিতে? ও কেন চাইলো বিয়ে দিতে? বাংলাদেশে আমার এখানে টাঙ্গাইল মধুপুরেতে বাড়ি। আর আমার বাবা চায় আমার একটা মেয়ে মানে বাংলাদেশেই থাক। আচ্ছা, টাঙ্গাইল মধুপুরে কি আপনার দাদা বাড়ি? দাদার বাড়ি। আর আমার ইন্ডিয়াতে বাপের বাড়ি। বাবা বাড়ি। আপনার বাবা ইন্ডিয়াতে গেল কখন? আমার বাবা ইন্ডিয়াতে গেছে, তা আমি না হইতেই গেছে। যাই ওখানে বিয়ে করে ওখানেই ছিল। আমার আপ- নানি বাড়িতে আচ্ছা ছিল। আচ্ছা, আপনার বাবা হচ্ছে বাংলাদেশি আর মা হলো ইন্ডিয়ান। মা হচ্ছে ইন্ডিয়ান, জি। আর আপনি হচ্ছে নিলো বাংলাদেশি, আপনার স্বামী হচ্ছে বাংলাদেশি, আপনার হুম। বাচ্চা বাচ্চা জন্ম দিয়েছে আমি ইন্ডিয়ায়। বাচ্চা ইন্ডিয়াতে জন্ম দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ ভালো তো। বর্ডারে এই পার ওই পারের সম্পর্কে যে একটা যে কোনো মুহূর্তে চাইলে তো আসা যাওয়া করা যায় না। না, আগে যেত, হ্যাঁ আগে যেত, আগে বর্ডার ভালো ছিল, যাইতাম। কিন্তু এখন বর্ডারে গেলে কি তোমার হলো ইন্ডিয়ায় যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডেন্টি কার্ড এটা লাগে। আর এই পার আসলে এই পারে মানে পিডিআর তো ধরবেই বর্ডারে গেলে, ওটাও লাগে ভোটার আইডি কার্ড। এটা ভোটার আইডি কার্ড দিয়ে ম্যানেজ করা যায়, কিন্তু ওই পার গেলে এই 3টা জিনিস লাগে। কিন্তু আমাদের কাছে তো এটি নাই, আমি যাইতেও পারতেছি না, সমস্যায় আছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনি।